দিন দিন ঐতিহ্য হারাচ্ছে ময়মনসিংহের শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্ক। এ অঞ্চলের বিনোদনের একমাত্র স্থানটি এখন চটপটে ফুচকা ফাস্টফুড দোকানের চেয়ারের দখলে। এতে প্রকৃতি দেখতে আসা দর্শনার্থীদের পড়তে হচ্ছে বিড়ম্বনায়। পার্ক কর্তৃপক্ষ বলছেন, ভ্রাম্যমাণ দোকান কমিয়ে ব্যবস্থা করা হবে স্থায়ী দোকানের। ময়মনসিংহ থেকে রিপন গোয়ালা অভির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পার্কে সাজানো সারি সারি প্লাস্টিকের চেয়ার দেখে মনে হবে ক্লান্ত দর্শনার্থীদের বিশ্রামের জন্য রাখা হয়েছে, কিন্তু এসব চেয়ারে বসলেই খেতে হবে চটপটি ফুচকা বা ফাস্ট ফুড। ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদ ঘেঁষে গড়ে ওঠা জয়নুল আবেদীন পার্ক এখন কয়েক হাজার চেয়ারের দখলে। এসব চেয়ার চলাচলে সমস্যা করছে দর্শনার্থীদের, পাশাপাশি বখাটেদের ইফটিজিংয়ের শিকার হচ্ছেন তারা। ঝুঁকিপূর্ণ এসব দোকানের খাবারের ঝাঁঝালো গন্ধ ও ধোঁয়ায় নষ্ট হচ্ছে পার্কের পরিবেশ। সকাল থেকে শুরু করে রাত্রে 12টা অবধি এখানে আসার পর আপনি মুরগি পোড়ার গন্ধ পাবেন, অথচ একটা সময় এখানে যখন আমরা আসতাম তখন এখানে ফুলের গন্ধ পাওয়া যেত। পার্ক মানে হচ্ছে একটা রিফ্রেশমেন্টের জায়গা, যেখানে আমরা বুক ভরে নিঃশ্বাস নিব। যদি এই নিঃশ্বাসটুকু যদি আমরা নিতে না পারি, তাহলে এটা কেমন পার্ক? আমি এখানে আসার পরে শুনলাম যে কোনো কর্তৃপক্ষ এই সমস্ত দোকানপাট থেকে তারা নাকি নিয়মিত মাসারও নেয়। আমরা ফুচকা চটপটি খাওয়ার পরে যে ময়লাগুলো থাকে বা হচ্ছে কাগজগুলো, সেগুলো হচ্ছে আমরা ফেলে দিচ্ছি, তো সেগুলো হচ্ছে রিসাইক্লিং করা হচ্ছে না। পার্কের খোলামেলা স্থান কোনো কারণ বা অজুহাতে বন্ধ না করে খুলে দেওয়ার দাবি নাগরিক নেতাদের। পার্কের যে একটি সাধারণ জায়গা, বেড়ানোর ভ্রমণের জায়গা, এটি কোনো কারণে কোনো অজুহাতে বন্ধ করা যাবে না, সরিয়ে দিতে হবে। খাবারের দোকান অন্যান্য যারা আছে এতজন পৃথক কোথাও কোনো রকম সুযোগ থাকলে সেখানে সংস্থান করবে। এদিকে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, ওই দোকানগুলো উচ্ছেদের পরও আবার বসেছে, তাই ব্যবস্থা নেওয়া হচ্ছে স্থানীয় প্রশাসনের সাথে কথা বলে। তো আমাদের পরিকল্পনা আছে এদেরকে, মানে যারা এখানে আসে এদেরকে স্থায়ী কোথাও একটা দোকান দেওয়া যায় কিনা। তো এখন স্থানীয় যারা আছে তাদের সাথে কথা বলে, স্থানীয় প্রশাসন, জেলা প্রশাসন আছে, তাদের সাথে কথা বলে আমরা ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। পার্কের সৌন্দর্য ও প্রকৃতি রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপের বাস্তবায়ন দেখতে চায় ময়মনসিংহবাসী। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।